চলে এসেছি একটা তথ্য নিয়ে, সেটা হচ্ছে যে ফার্টিলাইজারের লাইসেন্স হয়, যেটা আমাদের যে সার বিক্রি করার লাইসেন্স, পেস্টিসাইড ফার্টিলাইজার, সেই লাইসেন্স করার জন্য প্রথমে আমাদের যে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, সেই অ্যাপ্লিকেশন করার জন্য আগে রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখে নেবো। চলো স্ক্রিনের মধ্যে গিয়ে আমরা দেখে নিই। তো আমরা পোর্টালের মধ্যে চলে এসেছি। এখানে গিয়ে আমরা লিখে সার্চ করব মাটির কথা। মাটির কথা লিখে সার্চ করে নেব। ঠিক আছে, এটা লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মেন এই যে পেজটা আছে, এই পেজটা খুলবে। এখানে সমস্ত কিছুই আছে, কৃষক বন্ধু, তারপর ডান দিকে অনলাইন লাইসেন্স সিস্টেমে এখানটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর মেন ফার্টিলাইজার লাইসেন্স বা পেস্টিসাইড লাইসেন্সের পোর্টালটা খুলবে। এখানটায় একটু স্ক্রল ডাউন করে নিচে লগ ইন টু অ্যাপ্লাই, এখানটায় ক্লিক করব। ক্লিক করার পর ইউজার লগইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে পেজটা খুলবে, আমরা নিচে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের এই পেজটা খুলে যাবে। সাইন আপ করার প্রথমে ইমেল আইডি চাইছে, আমরা আমাদের নিজস্ব ইমেল আইডি দিয়ে দেবো। ইমেল আইডি দিয়ে দেওয়ার পর নিচে অপশান আছে পাসওয়ার্ডে আমরা আমাদের পাসওয়ার্ডটা লিখব, একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে বা নিউমেরিকও দিয়ে। তারপরে পাসওয়ার্ডটা আবার কনফার্ম করে নেব। কনফার্ম করে নেওয়ার পর নিচে নিজের নাম, ফুল নামটা এখানে আমরা টাইপ করব, যে নামে অ্যাপ্লাই করবেন আর যার নামে রেজিস্ট্রেশন করছেন সেই নামটা। তারপর নিচে এখানটায় মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে অপশান আছে আপলোড ইওর ফটো, এখানে পিকচার, এখানটায় আমরা আমাদের নিজের ছবিটা আপলোড করে নেব। ঠিক আছে, ছবিটা আপলোড করে নেওয়ার পর ছবিটা আপলোড করে নিচ্ছি। আপলোড করে নেওয়ার পর নিচে যে আছে জেন্ডার, এখানটায় আমরা মেল ফিমেল সিলেক্ট করে নেব। তারপরে নিজের ডেট অফ বার্থটা এখানে আমরা সিলেক্ট করে নেব, যে নিজের ডেট অফ বার্থটা কী আছে। ঠিক আছে, যে ক্যালেন্ডারটা খুলেছে পপ আপ, সেখান থেকে সিলেক্ট করে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর একটা পেজ খুলবে, সেটা হচ্ছে আমার অ্যাড্রেসের পেজ। ঠিক আছে, এখানে আমি আমার স্ট্রিট নেম দিয়ে দিলাম, তারপরে পোস্ট অফিসের নামটা দিলাম, তারপর পুলিশ স্টেশনের নামটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পিনকোড চাইবে, এখানে পিনকোডটা আমরা বসিয়ে দেব। পিনকোডটাতে বসিয়ে দেওয়ার পর নিচে অপশান স্টেটটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্য সিলেক্ট হয়ে আছে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমরা। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমাদের সাব ডিভিশন সিলেক্ট করতে বলবে। সাব ডিভিশনটা যার যেটা আছে, লালবাগ, বহরমপুর, যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে অ্যাড্রেস টাইপটা রুরাল না আরবান যেটা আছে, গ্রাম্য এলাকা না শহর এলাকা। আমরা যেহেতু এখানটায় আছি, আরবান হলে শহর হবে আর রুরাল মানে গ্রাম, আমরা রুরালটা সিলেক্ট করব। তারপরে সিলেক্ট করার পর আমাদের অ্যাড্রেসের পেজটা খুলবে। তারপরে অপশান আছে ব্লকটা সিলেক্ট করে নেব। তারপরে মৌজা, কোন মৌজায় আমার বাড়ি, সেই মৌজা অ্যাড্রেসটা সিলেক্ট করে নিলাম। ড্রপডাউন করলে সমস্ত মৌজা, নবগ্রামের যে মৌজা দিয়েছি আমরা ব্লক, তার নিচে যে মৌজাটা আমরা সেই ব্লকের আন্ডারে যে মৌজাগুলো থাকবে সব আসবে। তারপরে মৌজা দেওয়ার পর জেল নাম্বারটা দিতে হবে এখানটায়, তারপরে ভিলেজের নাম, তারপরে দাগ নাম্বার। ঠিক আছে, দাগ নাম্বারটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। দাগ নাম্বারটার পরে আমাদের যে খতিয়ান নাম্বার, মানে যে অ্যাড্রেস আমাদের, সেই অ্যাড্রেসের খতিয়ান নাম্বারটা আমাদের ওখানে দিতে হবে। ঠিক আছে, আমরা এখানে করে খতিয়ান নাম্বার দেওয়ার পর আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের যে পেজটা আসবে, সেখানটায় আমাদের প্যান কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের ছবি আপলোড করতে হবে। করার পর সাবমিট করতে হবে। এটা করে দিলেই আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তথ্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, এবং কমেন্টে আরও কিছু যদি তোমাদের জানার থাকে তো নিশ্চয়ই জানাও, এবং যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করে তাহলে আরও বেশি করে তোমরা শেয়ার করে দাও। ধন্যবাদ।